আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে যে গরুর রোগ হবে দুইটা, আবার চিকিৎসা একটা। মোট কথা এক ওষুধ দিয়েই আমরা দুইটা রোগের চিকিৎসা করতে পারবো। আবার আমরা যারা খামার করি, এই খামারে আবার ওই দুইটা রোগ খুবই কমন। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি যে দুইটা রোগের কথা বলতেছি, নাম্বার এক সেটা হচ্ছে গরুর অতিরিক্ত দুর্বলতা, এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে গরুর ফুড পয়জনিং, গরুর পেট ফাঁপা বা গরু খেতে চায় না, এই ধরনের সমস্যা। তো আমরা যারা খামার করে থাকি, যেহেতু আমরা হাড্ডি গরু নিয়ে খামার করে থাকি বা দুর্বল গরু, চিকন গরু খামারে নিয়ে এসে আমরা মোটা তাজা করে থাকি, সুতরাং গরুর কিন্তু শারীরিক দুর্বলতাটা অন্যতম একটা সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করব, আবার যে গরুকে আমরা যেমন ধরনের দানাদার খাবার খাওয়াচ্ছি বা খাবার খাইতে খাইতে দেখবেন যে হঠাৎ করে একটা গরুর ফুড পয়জনিং হয়ে গেল, সেই গরুটার সময় সেম চিকিৎসা। এখন এই যে চিকিৎসা, এটা কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ 100 থেকে 150 টাকার চিকিৎসা। আবার এই চিকিৎসাটা যদি আপনি না জানেন, তাহলে এই জায়গায় আপনার খরচ হয়ে যাবে প্রায় 500 থেকে 1000 টাকা। একটু মনোযোগ দেন, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আপনারা বহুল পরিচিত কয়েকটা ওষুধ সবাই চিনেন, যেমন ধরুন বিউটাফসফেন গ্রুপের কেটাফসটা আমরা সবাই চিনি। তো কেটাফস এই নিয়েই বলি। তারপরে আমরা অ্যামাইনো সাপোর্ট, অ্যামাইনোভেট প্লাস চিনি, তারপরে ভিফ্লেক্সভেট চিনি, তারপরে আমরা রেনাসল এডি3 চিনি। মোট কথা এডি3 গ্রুপের যে ইনজেকশন, এই যে ইনজেকশন, এগুলো হচ্ছে কমন ইনজেকশন, বুঝতে পারছেন? এটা গরুর ফুড পয়জনিং হলে যেটা হয়, আমরা সবাই আমরা একটা জিনিস মনে করি কি, যে গরু যখন খেতে চায় না, গরুর পেট টেট ফুলে থাকে, গরুর লোম দাঁড় হয়ে থাকে, আমরা মনে করি কি জানেন, এই গরুর জ্বর আসছে। আপনারা যখন টেম্পারেচার মেপে দেখবেন, এর কিন্তু টেম্পারেচারটা আপনারা থার্মোমিটারে দেখবেন যে টেম্পারেচার কমে গেছে। এই টেম্পারেচারটাকে হাই করার জন্য বা এই টেম্পারেচারকে স্বাভাবিক করার জন্য, গরুটাকে শক্তিতে ফিরে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু তখন ওই ফুড পয়জনিং এর যে চিকিৎসাটা করব আমরা, বায়োলাক বা অন্যান্য যে রুচি সমৃদ্ধ বা প্রিবায়োটিক প্রোবায়োটিক ওষুধ দিব, পাশাপাশি কিন্তু আমাদেরকে ওই ইনজেকশনগুলো দিতে হবে। ইনজেকশনগুলো দিলে যেটা হবে, ওই গরুটা কিন্তু শক্তিতে ফিরে আসবে। আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে গরু অতিরিক্ত দুর্বল, যেমন ধরুন এই গরুটা কিছুদিন আগে খুবই দুর্বল ছিল, এবং আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে গরুটা দাঁড় হতে পারতেছে না। এই ধরনের সমস্যাও যদি হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ওই ভিটামিন ইনজেকশনগুলো দিতে হবে। কেটাফস, ভিফ্লেক্সভেট, অ্যামাইনোভেট, রেনাসল এডি3, যে আসলে আমরা ভিটামিন ইনজেকশন বলতে যেগুলো বুঝি, ওগুলা দিয়ে দিবেন। পাশাপাশি শুধু ক্যালসিয়াম সিরাপ খাওয়াবেন, দেখবেন যে এই গরুটা কিন্তু শক্তিতে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ, এটা যেহেতু আমার দুধের গরু, এবং এটা দেখতে পাচ্ছেন এর ওলান কিন্তু একবারে দেখতে পাচ্ছেন কিরকম দুধ বের হচ্ছে। তো এই গরুটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আর এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের খামারে এই দুইটা রোগ বা এই দুইটা সমস্যা, এটা একবার কমন সমস্যা হবেই বা হতে পারে। এই ধরনের সমস্যার জন্য যদি আপনি একটা ডাক্তারকে নিয়ে আসেন, যে গ্রাম্য ডাক্তারগুলো থাকে, এদেরকে নিয়ে আসবেন। আমি আজকেই একজনের সঙ্গে কথা বললাম, শুধুমাত্র 15 সিসি ক্যাটাফস প্রয়োগ করে সেখান থেকে 500 টাকা নিয়েছে। তার মানে কি, এই 500 টাকা দিয়ে আপনি ওরকম 50টা গরুর চিকিৎসা করতে পারবেন, না হলেও 30টা গরুর চিকিৎসা করতে পারবেন। সুতরাং টাকা অযথা যেখানে সেখানে ইনভেস্ট করার দরকার নাই, বা যেখানে সেখানে ফেলাই দেওয়ার দরকার নাই। আপনারা যারা খামার করতেছেন, এই চিকিৎসাগুলা নিজে নিজে আপনারা শিখে রাখুন। এগুলো কাজে লাগবে, এগুলো প্রাথমিক চিকিৎসা, এগুলো একটা খামারির অবশ্যই জানা দরকার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।